बिस्मिल्लाह रहमान रब्बिश रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरतुल यूनुस प्रथम आयात अलिफ लाम रा तिलका आयातुल किताबिल हकीम। আচ্ছা, ওই সমুদয় বাণীয় বার্তা কিতাবের যেই কিতাব আলিফলাম আছে, যেই কিতাব জ্ঞানে পূর্ণ, আল হাকিম সমুদয় জ্ঞানে পূর্ণ যে কিতাব, সেই কিতাবের বাণীয় বার্তা নিম্নে বর্ণিত। তিলকা বাংলায় বললে এরকম বলতাম, তিলকা নিম্নে বর্ণিত। আকানা লিন্নাসে আজাবান, আচ্ছা এটা হয় কি মানুষের জন্য অবাক করার ব্যাপার। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, মানে প্রেক্ষিতটাকে মুক্ত করো, ওপেন করো, যে ওহি করি আমরা, করেছি না, ওহি করি আমরা, ওহি করব আমরা, কাছে বা প্রতি, রাজুলিন মিনহুম একজন ব্যক্তি তাদের মধ্যে, আন আনজিরিন নাস সেখানে বার্তা থাকবে এই যে সাবধান করো মানুষকে, ওয়াবাশশির আল্লাযীনা আমানু এবং সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস আনবে, আন্না লাহুম কাদামা সিদকিন এই ব্যাপারে যে তাদের জন্য রয়েছে উন্নত অবস্থান, সম্মানিত অবস্থান, ইনদা রাব্বিহিম তাদের প্রতিপালকের কাছে। কাল আল কাফিরুন বলে যারা অস্বীকার করবে, বলবে যারা অস্বীকার করবে, ইন্না হাযা লাসাহিরুন মুবিন এটা আর কিছুই নয়, নিশ্চয়ই এটা একটা দৃশ্যমান জাদু, না বলে বলছি প্রতারণা। হ্যাঁ, সেহের জাদু হলো লাসাহিরুন প্রতারক, ইন্না হাযা লাসাহিরুন নিঃসন্দেহে এই এক জাওয়ানি প্রতারক, মুবিন এটা দৃশ্যমান যে বলছে। এখন এখানে খেয়াল করো, ইন্না রাব্বাকুম, এখন আমরা তো সমুদায়, আমরা সবাই এসে গেলাম। আকানা লিন্নাস হয় কি মানুষের জন্য, সাবজেক্টটা আগে কাদেরকে উদ্দেশ্য করে বলা সেইটা আগে নির্ণয় করো। হয় কি মানুষের জন্য, আজাবান অবাক ব্যাপার, আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম কথাটা নৈর্ব্যক্তিকভাবে মানুষকে উদ্দেশ্য করে বলা। মানুষের কাছে এটা হয় কি যে তাদের আমরা ওহি করেছি বা করব, একজন ব্যক্তির কাছে তাদের মধ্যে থেকে, আন আনজিরিন নাস যে তুমি সাবধান করো মানুষকে, ওয়া বাশশিরিল লাযীনা আমানু এবং সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস আনবে, আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম এই ব্যাপারে যে তাদের জন্য রয়েছে কাদামা সিদকিন সম্মানিত অবস্থান প্রতিপালকের কাছে তাদের। কাল আল কাফিরুন, এখন এটাকে তুমি কোথায় নেবা? বলেছে যারা অস্বীকার করে, না বলবে যারা অস্বীকার করে? ইন্না হাযা লাসাহিরুন মুবিন, তার মানে এটাকে তুমি প্রথমেই আগে ক্যাটাগরিক্যালি একটা সাইড নিয়ে নাও। যারা এ কথা অস্বীকার করবে যে মানুষের মধ্যে থেকেই একজনের কাছে আল্লাহ ওহী পাঠাবেন, সে বলবে, মানুষকে সাবধান করবে এবং সুসংবাদ দেবে, এই ব্যাপারটাকে, এইটা সে এই সিস্টেমকে যাকে মানবে না, এটা কি বুঝছো? রেসালাতের সিস্টেমের কথা বলা হচ্ছে এখানে। তাদের মধ্যে থেকে একজন লোক এটা বলতে পারে, হ্যাঁ, এটা তারা বিশ্বাসই করবে না। আর যদি কেউ বলে তাহলে সে বলবে প্রতারণা, ধোকা দিচ্ছে লোকটা, যেটা এস্টাবলিশড, কিন্তু আল্লাহর নামে মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে, তারপরে ইন্না রাব্বাকুম আল্লাহ, দেখো এটা নিশ্চিত যে সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ তারপর আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে।
হ্যাঁ, Controlling panel. আল আরশ, নিয়ন্ত্রণ আসন, নিয়ন্ত্রণ আসন, নিয়ন্ত্রণ আসন হাইফেন দিয়ে দুইটাও শব্দ বানাতে পারো, অথবা নিয়ন্ত্রণ আসন আকার দিয়ে ইয়া করতে পারো, এক শব্দ করতে পারো। নিয়ন্ত্রণ আসন। হ্যাঁ, নিয়ন্ত্রণ আসন। আল আরশ সুম্মা ইস্তাওয়াল আল আরশ ইউদাব্বিরুল আমর, ইউদাব্বিরুল আমর। তিনি পরিচালনা করেন প্রত্যেকটি বিষয় বা বিষয়গুলো। আল আমর, আল আমর। এই বিষয়টা কোন বিষয়টা? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন, এইটাকে একটা প্যাকেজ ধরো, ইটস এ প্যাকেজ, অ্যান্ড এইটাকে তিনি পরিচালিত করেন। কথা বুঝছো? হ্যাঁ, আমরা হ্যাঁ, আল আরশ ইউদাব্বিরুল আমর, তিনি পরিচালিত করেন প্রত্যেকটা বিষয়ে। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি, নেই কোনো সুপারিশকারী তিনি ছাড়া, মিন বাদি ইজনিহি, তবে যদি তিনি কাউকে অনুমতি দেন। জালিকুমুল্লাহ, যালিকুমুল্লাহ। ওই তোমাদের আল্লাহ, মানে এই যে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, যেটা যে সুপারিশের ব্যাপারটা যেটা আসবে সেইটা তো ফেরেশতাদের ব্যাপার। এটা আমরা, এটা একটা জটিল কেস আমাদের সামনে থেকেই গেল। সুপারিশ তো রসুল সুপারিশ করবে, পীর সাহেব সুপারিশ করবে, এগুলোই আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। তো যেটা কিন্তু 48 আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে সূরা বাকারা, লা তানফাউ, তাই না? নাফসুন নাফসুন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, শুধু 48। ওয়াত্তাকুল্লাহ আর ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন। এটা তো একদম ক্যাটাগরি প্রথমেই বলে দেওয়া। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন, না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো ধরনের কোনো সুপারিশ, ওয়া লা ইউখাযু মিনহা আদলুন, আর না নেওয়া হবে তার কাছ থেকে কোনো জরিমানা, মুক্তিপণ, ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা অন্য কোনোভাবে সাহায্য পাবে। সেই দিনটাকে ভয় করো। এখন এই আয়াতকে, 48 আয়াতকে যদি কোরআনের একটা মূলনীতি ধরা হয়, এবং তারপরে এর বাইরে কিছু কথা আছে, যাকে অনুমতি দেবে সে সুপারিশ করবে, আর সে অনুমতি কাকে দেবে সেটা খুঁজে বার করতে হবে। কথা বুঝছো? তো এখন সেটা কোরআন খুঁজলে দেখা যায় এই অনুমতি বা এই কথা বলার মতো একমাত্র যোগ্য হলো ফেরেশতারা, কোনো মানুষ না। যেমন ফেরেশতারা করছে, মুমিনদের জন্য করে। প্রভু ক্ষমা করে দাও যারা ফিরেছে এবং তোমার পথে চলছে। ওয়াকিহিমুস সাইয়্যাত, কত লম্বা তাদের সুপারিশ, তাই না? তাদেরকে সেই সমস্ত অপকর্ম থেকে রক্ষা করো যেটা সেই দিন ধরা হবে। ওমান তাকে আর সাইয়াতে ইয়াউমাইদিন ফাকাদ রাহিমতাহু, মানে আজ যাকে তুমি করতে দিলে না, যেই অপকর্মটা সেদিন অপকর্ম হিসেবে ধরা হবে। আসলে তো করুণা তুমি তাকে করলে। 53 নম্বর ছিল 26 একদম ক্লিয়ার বলা আছে কারা সুপারিশ করবে। ওইটা লিখে নাও, 53 26, এটা খালি লিখে রাখো, লিখে নিও। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এইখানে দুখানা আয়াতের মধ্যে আমরা যা যা পেলাম। একখানা আয়াত, 1 নম্বর তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, তারপরে 3 নম্বর ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি, নেই কোনো সুপারিশকারী তবে যদি তিনি কাউকে অনুমতি দেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ওই তোমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার। আফালা তাযাক্কারুন, ঠিক এর সঙ্গের অংশটুকু নিয়ে নাও, ইলাইহি মারজিউকুম। এই জন্য অনেক সময় কোরআনে তুমি দেখবা যে কোনো আয়াতের একটা ছিন্ন কথা পরবর্তী আয়াতে পাওয়া যায়। ওয়াদ আল্লাহ হাক্কান, এই ওয়াদা আল্লাহর একেবারে অনিবার্য। কথা বুঝছো? ইন্নাহু ইয়াবদাউল খালক, এটা অন্য প্রসঙ্গ, কিন্তু 4 নম্বর বলছে ইলাইহি মারজিউহুম জামিয়ান ওয়াদ আল্লাহু হাক্কান। এইটা আমরা 3-এর অংশ হিসাবে নেব।
বুঝছো জিনিসটা? এরপরে অন্য কথা শুরু হয়েছে, ইন্নাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু। আব্দুল কাইয়ুম, বুঝছো কথাটা? ইফাত, বুঝছো এই কথাটুকু যে 4-এর যে প্রথম অংশটুকু ইলাইহি মারজিউকুম, মানে এখানে তুমি নাও কথাটা, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন ইলাইহি মারজিউকুম জামিআন। সামনেই তার ফিরে যেতে হবে তোমাদেরকে সকলকে একসাথে, ওয়াদ আল্লাহে হাক্কান। ওটার সাথে মিলবে না? এই 3-এর সাথে গিয়ে মিলবে। এই ওয়াদা কিন্তু অকাট্য, অনিবার্য। এখন এখানে আমরা আগের আয়াতের শেষে নেব, কি নেব, যে আফালা তাযাক্কারুন। আচ্ছা, ব্যাপারটা কি এক জায়গায় বসে তোমরা 2-4-5 জন মিশে আলোচনা করে ব্যাপারটা বুঝে দেখতে পারো না? এই কিন্তু মানুষের কাজ। এইখানে ওস্তাদ, এখানেও কিন্তু একটা জিনিস দেখেছি যে সৃষ্টির সাথে আল্লাহর সম্পর্ক কিরকম। হ্যাঁ, আর মানুষের যদি বলা হয় যে আল্লাহ সম্পর্ক করবেন বা সংযোগ দিবেন, হ্যাঁ, তখন মানুষের কাছে এটা আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, অবাক হয়ে যায়। তাদের কাছে যারা হ্যাঁ। টেক করতে পারে না, ব্যক্তির প্রতি আল্লাহ ওহী করবেন, এটা অবাক হয়ে যায় তাদের কাছে। অথচ আল্লাহ ওহী না হলে তো এগুলো পরিচালনা হয় না। ইউদাব্বিরু আল-আমর, কত বিশাল ব্যাপার। মানুষের তো মানুষ ওগুলো পরিচালিত হন। আমি চিন্তা করছি যে এই আয়াতের পরে এই আয়াতটা কেন? সূর্য আর চন্দ্রকে চালানোরই দরকার নেই। হ্যাঁ। মানুষের ভাব হচ্ছে এই। হ্যাঁ, ওগুলা পরিচালনা করা কি দরকার? আচ্ছা, এর পরের সূরা 11-24। একটা জিনিস চোখে পড়তেছে, যে আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কোনো কিছুই গ্রহণযোগ্য হচ্ছে না। স্কুলে ভর্তি না হলে টেস্ট পরীক্ষা নিবে। এখানে বিষয় পড়তে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা, একটা দীর্ঘ অধ্যায় নিচ্ছি আমি 17 থেকে। প্রশ্ন করা হচ্ছে, আফামান কানা আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি, আফামান কানা আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি, সে কেমন, সে কেমন যে হবে, যে উপরে আছে বাইয়িনাতিন, দৃশ্যমান একটি পথরেখার উপরে বা পথনকশার উপরে, সরাসরি তার প্রতিপালক থেকে দেওয়া। ব্যাপারটা বোঝো। আফা মান, আফা, আফা সে কেমন, মান কানা আলা বাইয়িনাতিন, এভাবে আলাদা করো, আফাকে আলাদা করো, মান কানা আলা বাইয়িনাতিন। আফা মানে সে কেমন, সে কি রকম, যে আছে উপরে একটি, কথা বুঝছো, দৃশ্যমান পথরেখার উপরে, মিন রাব্বিহি, সরাসরি তার প্রতিপালক থেকে দেওয়া। ঠান্ডা মাথায় আয়াতখানা চিন্তা করো। ওয়া ইয়াতলুহু শাহিদুন মিনহু, এই জায়গাটায় প্রচলিত তর্জমার সাথে আমার পার্থক্য হয়ে যাবে, এবং অনুসরণ অনুশীলন দেখাচ্ছে একজন সাক্ষীদাতা তার পাঠানো। রাসূল, এখানে জিব্রাইল টিব্রাইল না, অন্য কেউ না। আমি আবার বলি, সে কেমন যে আছে দৃশ্যমান একটি পথ নকশার উপরে, সরাসরি তার প্রতিপালকের। ওয়াইয়াতলুহু, এবং অনুসরণ অনুশীলন করছে সেটা কি, হু মানে বাইয়িনা, রাসূল মিনাল্লাহি, কথা বুঝছো, হ্যাঁ, রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা, সূরা বাইয়িনা। তো আফামান কানা আলা বাইয়িনাতি মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুন মিনহু, এবং পাঠ করে শোনায় একজন সাক্ষীদাতা, ও অনুসরণ অনুশীলন করে সেইটা কি, বাইয়িনা, মিনাল্লাহ,
অবশ্য তার বুঝছো? শাহিদুল মিনহু। হ্যাঁ, না, আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি, হুম। বাইয়িনা তার প্রতিপালক থেকে, জি। ওয়া ইয়াতলুহু এবং অনুসরণ অনুশীলন করছে তা, শাহিদুন মিনহু একজন সাক্ষীদাতা তার পক্ষ থেকে। অর্থাৎ এখানে রাসূল ও একেবারে ঠিক সূরা বাইয়িনার প্রথম যে আয়াত, রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। বোঝা যাচ্ছে এখন শয়তান গেছে? হ্যাঁ, আচ্ছা, তুমি বলবো এখানে বলো। এই সাক্ষীটার ব্যাপারে কিন্তু একটা ইয়ে দেখানো হয়েছে আমাদের পিছনে, হ্যাঁ, সেটা হলো 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলো তুমি বলো। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলা আছে যে রাসূল যে আল্লাহর ওহীর বাইরে কিছু বলেন না এবং ওনার কাছে যা দেওয়া হয় ওইটাই উনি বলেন। এইটার সাক্ষী আল্লাহ নিজে। রাসূলের হয়ে সাক্ষী আল্লাহ নিজে। আল্লাহ দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। আচ্ছা, দেখো এখানে আসো, এখানে যেটা আছে ও শাহিদুন মিনহু ওয়ামিন কাবলিহি, এখন শাহিদুন মিনহু এটা নাও, যেখানে একজন সাক্ষীদাতা আছে তার পাঠানো। আমি আবার বলি কথাটাকে, সাজাও, একই কথা, ইয়াতলুহু যেটা, এটাও একই কিনা? একই কথা রিপিট করা হচ্ছে, এটা নাও আগে। কারণ কি, তুমি এখন ওদিকে যাবা না, এদিকে আসবা কেন? ওয়ামিন কাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাতান। মিন কাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাতান। সেম মডেল। হ্যাঁ, এখন এখানে ওয়াওয়ের আর একটা যে একদম প্রতিষ্ঠিত তর্জমা আছে, এ অবস্থায় যে কিতাব মূসার নেতৃত্ব দিয়েছে এবং করুণা হিসেবে সমাজে স্বীকৃতি পেয়েছে। মূসা তো হিসেবে মূসাও কিছু থাকতেছে না, কিতাবটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে বাইয়ানা দাঁড়াচ্ছে, এখানে বাইয়ানা দাঁড়াচ্ছে, মুহাম্মদও দাঁড়াচ্ছে, মানে হ্যাঁ, সাক্ষীদাতা হিসেবে উনি আসছেন। হ্যাঁ, তাহলে কোনো স্টোরি দরকার নাই তো এখানে, মানে ইতিহাস দরকার নাই, মানে আয়াতটাই ক্লিয়ারলি এই আয়াতটাকে পরিষ্কার। ওয়ামিন কাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাতান উলাইকা ইউমিনুনা বিহি। এইটাকে মেলাবা কেমনি? ওই রকম যারা, তারা এই কিতাবকে বিশ্বাস করে। এটা আলাদা হয়ে গেল দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে ওই বাইয়ানা, উলাইকা ওই বাইয়ানাকে ধরতেছে না, বাইয়ানাকে ধরছে। তাহলে উলাইকার ব্যবহারটা এখন এইখানে তুমি একেবারে সরাসরিভাবে সূরা আনামের ওইটা যে আতুহাজ্জুনা ফিল্লাহ ওয়া কাদ হাদানে, এইটা আমাদের ডেস্টিনেশন, এই পর্যন্ত আমাদেরকে যেতে হবে, যেখানে গিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে ভাই, যে যত কিছুই বলো, যত রকমের ঝগড়াঝাটি আমার সাথে করো, আমাকে আল্লাহ চালাচ্ছে, এটা পরিষ্কার। তবে তোমরা যা করো টরো, তার মধ্যে যদি কোনো বাস্তবতা থেকে থাকে, সেটা যদি আল্লাহ কোনো ব্যতিক্রম রেখে থাকেন, তাহলে সেটা আল্লাহ আমাকে চালাবেন। আর না হলে আমার কাছে এটা পরিষ্কার যে আল্লাহ আমাকে চালাচ্ছেন। আমাদের পিতার কথা, আতুহাজ্জুনি ফিল্লাহ, এইটা এখন এইখানে পরিষ্কার যে মান কানা বাইয়া আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি ওয়া ইয়াতলুহু, এবং অনুসরণ, মানে হাউ টু প্র্যাকটিস দ্য ভার্সেস। রাসূলের কিতাবকে দেখানো হচ্ছে। হ্যাঁ, ইয়াতলুহু শাহিদুন মিনহু, একজন সাক্ষীদাতা তার পক্ষ থেকে। তাহলে এখন মনে করো যে আমি আছি কোরআনের উপরে, আমার সামনে রসুল অনুশীলন করে দেখাচ্ছেন। বুঝতে পারা গেল? দেখাচ্ছেন ওয়ামিন কাবলিহি কিতাব মূসা, ঠিক যেমন এখানে ওয়াওকে নিচ্ছি আমি, এমত অবস্থায় যে এর আগেই, এর অব্যবহিত পূর্বে কিতাব মূসার ইমামান ওয়া রাহমাতান, নেতৃত্ব দিয়েছে এবং আল্লাহর করুণা এনেছে। উলাইকা ইউমিনুনা বিহি, তাহলে এরা এর প্রতি বিশ্বাস করে। এই বিহি মানে কিতাব, কথা বুঝছো? দাঁড়াও, এখানে আফামানটা উলাইকে হইল কি? কিতাবে হ্যাঁ। মুসা, আফামানটা উলাইকে হয়ে গেল হ্যাঁ। কিনা? মানে বিহি মানে কিতাবে মুসা। এখানে দেখো, এখানে তোমার 12তে যাও, ফাল্লাল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা, এখানে সাবজেক্ট হলো মোহাম্মদ রসুল্লাহ। বুঝছো কথাটা?
ফালাআল্লাকা বাখিউন নাফসাকা মা ইউহা ইলাইকা ওয়া দায়িকুন বিহি সাদরুকা। এটা কিন্তু সংকটটা আগেই বলে দিয়েছেন, তোমার প্রতি ওহী প্রেরণ করে তাহা হইতে কোনো জিনিসকে তুমি ছাড়িয়া দিলে। ফালাআল্লাকা তারিকুন, হয়তো তুমি উদ্যোগী হবে কিছু একটা ছেড়ে দিতে, বাদামা এর পরেও যা ইউহা ইলাইকা ওহী করা হয়েছে তোমার কাছে, ওয়া দায়িকুন বিহি সাদরুকা, এই কারণে যে তোমার বুকটা চেপে আসে তোমার বুকটা, আনি ইয়াকুলু, এই কারণে যে তারা বলে লাউলা উনজিলা আলাইহি কানজুন, তার উপরে একটা ভান্ডার নাজিল হলো না কেন, আও যা মাহু মালাকুন, অথবা তার কাছে ফেরেশতা এলো না কেন, ইন্নামা আনতা নাযীরুন। তুমি ডাইরেক্টলি লিঙ্ক করতে পারবো ওই আয়াতের সঙ্গে যদি এই আয়াতটাই পড়ো, বাকিটা না পড়লেও চলবে, এটাও আছে 650। বুঝছো? তো এইটা এখন মানে মনে করো যে আমি বা তুমি, তাই না, আমি তোমাকে সাক্ষী দিচ্ছি যে এই ভাই তুমি এটা তোমার, এখন তুমি দেখবা কি যে আমার যে আয়াতগুলো এই ভাই বলছে সে অনুযায়ী আমি চলছি কি না। তোমার অবজারভেশন, এখন তো আমরা এই অবজারভেশন করতে শিখেছি, অর্থাৎ আমি যখন আমার শুনতে পারাকে আমার থেকে আলাদা করতে পেরেছি, তাহলে আমি কি না পারি। বুঝিস নেই, আমি যখন আমার শুনতে পারা, আমি কথাটা তো বলছি, আমার শুনতে পারা ওটা আমি না, আমাকে দেওয়া একটা ক্ষমতা, বলো, আমাকে দেওয়া তো ওটা তো আমি না। যেমন আমার গায়ের কাপড়টা তোর আমি না, এটা আমাকে দেওয়া, আমার আরোপ করা, আমার শরীরটাকে ঢাকার জন্য বা পরার জন্য, পরিধেয়ের জন্য, এটা। তাহলে আমার শুনতে পারাটা আমাকে দেওয়া একটা অ্যাবিলিটি, একটা ক্ষমতা, কিন্তু সেইটাকে এতদিন আমি ব্যবহার করেছি আমি শুনতে পারি, এইটা অন্যায় হয়েছে। তো এইটাকে যদি আমি একটা বিবেচনার উপরে দাঁড় করাতে পারি, তাহলে আমি তো আমাকে চিনলাম যে আমি তো আসলে পারি, খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে দেখতে পারি কি হচ্ছে আমার দ্বারা। খাওয়া না করে সব জায়গায় দিয়েছে, সবগুলো যা দেওয়া হয়েছে। তো আমি তো একদম সরাসরি আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্য হিসাবে দেখতে পাই যে আমি তো যোগ্য, খালি আমি করি না। আমি কোনো ধরনের কোনো মানে আনঅ্যাবিলিটি বা অযোগ্যতা আমি দেখি না যে আল্লাহর প্রতিনিধিত্ব আমি করতে পারবো না। ওইখানে আমি একদম 100% পারফেক্ট, যে প্রভু এমন কোনো কাজ নেই যে তুমি আমাকে যদি সরাসরি দাও সেটা আমি করতে পারবো না। ওইখানে আমার অ্যাবিলিটি একদম পরিষ্কার। আমি যখন আমাকে ওপারে দেখি তখন আমি দেখি এমন একটা মানুষ আমি যে অ্যাবল টু ডু এনিথিং। আমি যখন আমার যায় তো আমার অন্তর্চক্ষু যায় সেখানে, অনন্তকালের জীবনে আমি থাকি, বসবাস করি। হ্যাঁ, সেটেল একটা, বুঝছো? এবং সেটাও তুমি একটা অদ্ভুত ফিলিংস যে আমি না বুড়ো হচ্ছি, না ছোট হচ্ছি, না কিছু হচ্ছি, কথা বুঝছো? মানে আই অ্যাম কন্টিনিউইং উইথ মাই প্রেজেন্ট। বলো হ্যাঁ, কীরকম সেটা? এবং আমার এনজয়মেন্টটা রানিং, আমি একই জায়গায় দাঁড়ানো, ভোগ আসতেছে, ভোগ করছি, ভোগ চলে যাচ্ছে, আমি এক জায়গায় দাঁড়ানো। আর এখন তো ভোগ আসছে, ভোগ করছি, ভোগের সঙ্গে সঙ্গে আমারও সময় চলে যাচ্ছে, যেটা কোনোদিন রিটার্ন হবে না। আমিও শেষ হয়ে যাচ্ছি। এখানে ভোগের তৃপ্তি নেই, বুঝছো কথাটা? তো অনন্তকালের জীবনটাকে আগে ভাবো, কারণ সেই কবে, আমি তখন বোধহয় ক্লাস 6 বা 7-এ পড়ি, বাবার বই মহাসত্যের সন্ধানে বেরিয়েছে, সেখানে তোমার ওই যে মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। আবার এটা কি? তুমি ভাবো, যা ভাববা তুমি তাই হবা, তাই নাকি? তখন তো আমি পক্ষীরাজ ঘোড়ার পিঠে চড়ে আমি, কথা বলছো, রাজকুমারী খুঁজে বেড়াই। হ্যাঁ, এটাই। আরে পাবলিক লাইব্রেরির দারোয়ান বেচারা আমাকে প্রত্যেক দিন, কি পাইছো তুমি, এটা বেরো,
তাড়াই দিত। আমি প্রতিদিন যত রূপকথা উপকথা ঠাকুরমার ঝুলি মুলি যা আছে সব। পূজার সংখ্যা, হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার সময় যে পূজার সংখ্যাগুলি বের হয়, হ্যাঁ বাবা, ওরে বাবা, ওরে বাবা। আগে তো কিছু ছিল, এখন ওগুলো বের হয়, সেটা ঠিক আছে। এখনো হয় কিন্তু তখন আর কিছু তো ছিল না, এই জন্য ওইগুলির জন্য সবাই আচ্ছা, এখানে আসি আমরা। আফামান কানা আলা বাইয়িনাতিন, এখন আমি তুমি এখানে আছি কিনা? আমি সুস্পষ্ট একটা রোড ম্যাপের উপরে আছি কিনা, এক। নাম্বার দুই, সেই একই জিনিস আমার সামনে অনুশীলন করে দেখাচ্ছে একজন সাক্ষীদাতা, তিনিও তার মনোনীত। খেয়াল করবা, একদম ভাগ করে নাও আয়াতটাকে। ওয়ামিন কাবলিহি, এবং এর অব্যাহতি পূর্বে কিতাব মুসার ইমামান ওয়া রাহমাতান, গণ্য ছিল এই সমাজেই পরিচালনা বা নেতৃত্ব দিত এবং পরিচালনা তোমার করুণা, আল্লাহর করুণার মাধ্যম। সরাসরি কিতাব মুসা ইমামান ওয়া রাহমাতান, মানুষের সমাজে আল্লাহর কিতাব মুসার কিতাব কনসিডারিং, মানে তোমার গণ্য হতো কিভাবে, এইটা তোমার চালায়, মানুষকে চালায় বা মানুষের পরিচালক, এবং এইটা আল্লাহর করুণা। এই ক্যাটাগরিক্যাল কথাটাকে একটু খেয়াল করো, ইমামান ওয়া রাহমাতান, এটাও তো ইমামান ওয়া রাহমাতান, এটাও তো ইমামান ওয়া রাহমাতান। তো এটা তো মুসার কিতাবের এটা হয়ে এসেছে, উলাইকা ইউমিনুনা বিহি, ওই রকম যারা ওই যে আফামান কানা আলা বাইয়িনাতিন, তো যা খেয়াল করো, তাহলে আমি এই কিতাবকে ইমাম ধরি এবং আল্লাহর করুণার একমাত্র সোর্স ধরি, এই কারণে আমি এই অনুযায়ী চলি। এখন আমার চোখের সামনে কোনো সাক্ষীদাতা নেই, কিন্তু এটা এমন এক অলৌকিক কিতাব, যিনি যখন এটাকে বাস্তবায়িত করেছেন তখন তার সামনে কিতাব ছিল না, এই কথাটা একটু বোঝো। তিনি তার অন্তর্চক্ষুতে বা অন্তরে, তার অভ্যন্তরে যা তিনি পেতেন সেটা অনুশীলন করতেন, মানুষ তা দেখত, তার কাছে ওহী আসতো, মানুষ তা দেখে তাকে অনুসরণ করত, এবং সেই কারণে আতিউল্লাহ ও আতিউর রাসূল। আর একালে আমাদের আতিউল কিতাব, তার রেসালাতের, এখন রাসূলের বিকল্প হিসেবে রেসালাত। এখন দেখো, আসলে বাইয়ানাকে নাও, মান কানা আলা বাইয়ানাতিন, বাইয়ানা কি? যেমন তুমি একটা রোড ম্যাপ, ভাই এরকম আমি চট্টগ্রাম যাব, কিভাবে যাব? তাহলে তুমি এক কাজ করো, তুমি এখান থেকে রিক্সায় ওঠো, তুমি গ্রিন রোড যাও বা কি জানি কলাবাগান যাও, ওখানে দেখবা বাসের কোম্পানি আছে, ওখানে বিভিন্ন বাস আছে, আমি ডিটেইল তোমাকে বলে দিলাম, তুমি সে অনুযায়ী গেলা, এটা বাইয়ানা, রোড ম্যাপ। কথাটা বোঝো। এখন আমি তোমাকে বলে দিলাম যে ভাই কিতাব অনুযায়ী চলো, যাই হোক না কেন, তুমি আমাকে জিজ্ঞেস করলে আপনি কি চলেন, এই হলো। আপনি কি চলে কোনো বেনিফিট পেয়েছেন? ও শাহিদুন মিনহু, তো যদি আমি এটা সাক্ষ্য দিতে পারি, হ্যাঁ ভাই আমি চলি, তাহলে আমি তার মনোনীত সাক্ষ্যদাতা। তারা বিশ্বাস করে একে, কাকে? যেটা ওই যে তোমার ওখানে যেটা হয়ে গেছে, যে তোমার হয়তো নিজেকে ধ্বংস করে ফেলতে ইচ্ছা করবে, আর তুমি হয়তো কিছু বাদই দেবে। এই কারণেই যে হুজুররা যে আল্লাহর অনেক আয়াত ছেড়ে দেয়, কেন ছেড়ে দেয়? হ্যাঁ, সম্ভব না। আচ্ছা, এসা শেষ করি এই আয়াতখানা। ওয়ামান ইয়াকফুর বিহি, পরিণতি জানিয়ে দেওয়া হচ্ছে। উলাইকা ইউমিনুনা বিহি, একে এই পর্যন্ত আসতে কত কিছু বলা হলো,
আচ্ছা, যারা একে অগ্রাহ্য করবে একে মিনাল আহজাব, মিনাল আহজাব। অর্থাৎ এই কিতাবের দাবিদার দলগুলোর মধ্যে, হিজবের মধ্যে, বিভিন্ন দলগুলোর মধ্যে, ফান্নারু মাওঈদুহু, ফান্নারু মাওঈদুহু। তাহলে আগুন থাকলো তাদের জন্য ওয়াদা। উলাইকা ইউমিনুনা বিহির বিপক্ষে দলেরা। হ্যাঁ আপনি যুদ্ধ হ্যাঁ করবেন। হ্যাঁ, আল্লাযিনা ওয়ামান ইয়াকফুর বিহি। এখন এটাকে তুমি যদি আহলে কিতাবদেরকে নিয়ে আসো তাহলে তো পিকচারটা ক্লিয়ার হয়ে যায়। আর আমরা যদি এই কালে যে আমাদের চোখের সামনে কোনো আহলে কিতাব নেই, তাহলে কি ভবিষ্যতেও তো দাঁড়ায় দাঁড়ায় যায়? দলগুলোর মধ্যে থেকে যারা মানে কুফরি করবে তারা এটা আগ্রহ করবে। অর্থাৎ যেটা আল্লাহ কিতাবকে ইমাম মানে না এবং কিতাবকে আল্লাহর করুণার সোর্স মানে না, আমাদের গোটা মুসলিম জাতি। জি একদম ঠিক। মানে এই জায়গাটাতে আমার কেন জানি মনে হচ্ছে যে কোরআন কি তো বাইরে না বলা যেতে পারতো, বলা সরাসরি না বলে উনি মুসার এই কিতাবের কথা কেন ইমাম বললেন কেন, এটা হ্যাঁ। কোরআন মানে কেন বললেন? মানে যেখানে প্রেক্ষিত এই যে এরই আগে, অর্থাৎ যেই কিতাব এখন তুমি অনুশীলন করছো, সেই কিতাবের আগে মুসার যে কিতাব, সেইটা যে নেতা হিসেবে এবং আল্লাহর করুণার মাধ্যম হিসেবে স্বীকৃত ছিল এই সমাজে, একই জিনিস। জিনিস আমাদের তো আমার এই সমাজে। সরাসরি আমাদের হ্যাঁ, যেমন মনে করো এখন তোমাকে আমি বলি আলেম ওলামা পীর পয়গম্বর যা আছে আমাদের দেশে, কথা বুঝছো, আল্লাহর কিতাব হুদাল্লিন নাস এটা সেটা সব কিন্তু স্বীকার করবে। হুম। এখানে এই কিতাবকে পুরোটা ওই কিতাবকে সামনে রেখে এই কিতাবকে ইমাম বলা হয়েছে। এই কিতাবকে ইমাম বলা হচ্ছে, এটাও তো একই, এটাও তো ইমাম এবং এটাই রহমা। সেটাই বলতেছি, এটাকে তো ডাইরেক্টলি আমরা ইমাম বলতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এই নিশ্চয়ই। আল্লাহ বলছেন এখানে। তাহলে চলো, ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদুহু, তাহলে আগাম সংবাদ থাকলো তাদের জন্য, ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু। আচ্ছা, একদল লোক মানছে না এই কিতাবকে, সেই কারণে তুমি এর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুঝছো পৃথিবীর? হ্যাঁ এখানে তো এটা এখন ইমাম হয়ে গেল, হ্যাঁ। যেভাবে আপনি পড়লেন হ্যাঁ, সেটা আমাদেরকে ক্লিয়ারলি নেতৃত্ব দিল। একদম। কথা বল, ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, অতএব তুমি থেকো না কোনোভাবে কোনো সন্দেহের মধ্যে এর ব্যাপারে। ইন্নাহু আল হক, ইন্নাহু আল হক। এটা নিঃসন্দেহ যে এটা মানে তোমার আর একবার অকাট্য বাস্তবতা, শতসিদ্ধ বাস্তবতা, মিন রাব্বিকা, সরাসরি প্রতিপালক থেকে তোমার। ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন, কিন্তু যেহেতু তোমাকে এখানে আমি কিন্তু যেহেতু কেন ব্যবহার করি, এই জন্য ব্যবহার করি যে কিন্তু যেহেতু আকসারান নাসে লা ইউমিনুন, মানে তোমাকে দ্বিধায় ফেলে দিতে পারে, যেহেতু অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, তুমি একটা ধাঁধার মধ্যে পড়ে যেতে পারো। কেউ পড়ে না, আপনি শুধু পড়েন। হ্যাঁ, কেউ পড়ে না। এখন দেখো আমাদের জীবনটা কত ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ। তুমি কিন্তু পথে পথে শীত করতেছে না তোমাদের? কোরআন হ্যাঁ ঠিক করতেছেন। এটাকে একটু কতক্ষণ একটু কমাও, এসিটা কমাও বা বন্ধ করো কথা। গরম লাগে না। কোরআন পড়লে কেমনে সালাত আদায় হয়? হ্যাঁ, কোরআন পড়লে কেমনে সালাত আদায় হয়? কেউ পড়ে না। টেম্পারেচার এটা আউট অফ ইমাজিনেশন, হ্যাঁ। সেটা যে আমাদের নামাজ পড়ে না, খালি কোরআন পড়ে। কোরআন পড়লে নামাজ পড়া হয় কি বলে? এটা রিয়েল, এটাই রিয়েল ফিতনা। এই নামাজটা রিয়েল ফিতনা। হ্যাঁ? এটাকে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে সবকিছুর। না, কোরআন পড়তে পড়তে উঠে গিয়ে নামাজ পড়ে আসে। আমি একটু নামাজটা পড়ে আসি। হ্যাঁ, কোরআন পড়া হচ্ছে, শুনছি, আজান হয়েছে, আচ্ছা নামাজটা পড়ে আসি। হ্যাঁ। আচ্ছা, এর পরেরটুকু নিয়ে নিই তাহলে আমরা যা পাই করব। ওয়ামান আজলামু মিম্মান, ওমান আযলামু মিম্মান। প্রসঙ্গটা শুরু হয়েছে আফামান, তাই তার চাইতে চরম সর্বনাশ কে করবে নিজের তার চাইতে ইফতারা আলাল্লাহি কাযিবান। ঠিক এই জাতি যে কাজটা করেছে, যে কাজটা করেছে, রচনা করে নিয়েছে আল্লাহর নামে একটা মিথ্যা।
হাজার হাজার বই বা আল্লাহর নামে মিথ্যা কথা। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এই মুসলিম জাতির পরিণতি দেখো, এদেরকে উপস্থিত করানো হবে সামনে তাদের প্রতিপালকের। ওয়া ইয়াকুলু আল আশহাদ, এখন এখানে আশহাদ কোত্থেকে এলো? সাক্ষী দাতারা, খেয়াল করো, বলবে সাক্ষী দাতারা, হা উলায়ে আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, কাযাবু না কাযাবু, এরা মিথ্যাচার করেছে বিপরীতে তাদের প্রতিপালকের। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখো অভিশাপ আল্লাহর তাদের উপরে যারা এই সর্বনাশ করেছে নিজেদের। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা তারা যারা ফিরিয়ে রাখে মানুষকে পথ হতে আল্লাহর। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান, এবং চেষ্টা করে তাতে একটা কোনো বক্রতা সৃষ্টি করতে, আমি বলি কোনো ফাঁক ফোকর সৃষ্টি করতে। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এইটা খুব খুব পর্যবেক্ষণী দৃষ্টি নিয়ে, সূক্ষ্ম দৃষ্টি নিয়ে তুমি তোমার, যেমন তোমার পরিমণ্ডলে যে কয়জন মানুষ মহিলা পুরুষ আছে, আমি কিন্তু পরিষ্কার এই ব্যাপারে যে কারা আসলে পরকাল বিশ্বাস করে না। আমি সবাইকে এই চোখে দেখি, যাদের বয়স কম এদের ব্যাপারে সব বোঝা যায় যে এরা বিশ্বাস করে না। হ্যাঁ ফিরবে না এমন মনে হয় কি? হ্যাঁ, পরকাল বিশ্বাসী মানুষ কেমন? আমি শৈশব থেকে কৈশোর পার হয়ে যৌবন পার হয়ে তো এখানে এসেছি, তো আমার পরকাল বিশ্বাসের ব্যাপারটা আমার কাছে দগদগে একেবারে। হ্যাঁ, পরকাল বিশ্বাস এক সময় থাকে না, এক সময় আসে, কিন্তু সেটা আসে জ্ঞানের ভিত্তিতে। তো সেই জ্ঞান তো মানুষ করে না, করে না। পরকাল বিশ্বাসী না, কিন্তু তার ক্যাপাসিটি আছে, এটাও কি বোঝা যায়? সে বিশ্বাস করতে পারে, করতে পারে, গ্রাহ্য করছে না। আল্লাহর বাণীর মধ্য থেকে তারাই মুখ ফেরানো থাকে, তারা ওই শব্দটা লাগাও এখানে, গ্রাহ্য করছে না। উপস্থিত জীবনটা নিয়ে এমনভাবে সে ব্যস্ত, পরকালটাকে সে গ্রাহ্যই করছে না। অথচ এই জীবনটাই যখন পরকাল গ্রাহ্যে চলে আসে, তখন এই জীবনটা রং পাল্টে যায়। যখন সব কিছুই পরকালের দ্বারা নির্ণীত হয়, এই কাজটার কি জবাব হবে আমার, যদি আমি জবাব দিই তার সম্মুখে দাঁড়াই? আচ্ছা, এখানে আর একটা কথা, একটু আমার দিবাদিদি আছে এখানে, সূক্ষ্মতর ব্যাপার। কারোর সামনে আমাকে কৈফিয়তে দাঁড়াতেই হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমাকে জাগিয়ে রাখে। তোমাকে জাগিয়ে রাখে? হ্যাঁ ভাই, আমার কাজের হিসেব নিকেশ দিতে হচ্ছে। আমাকে সত্যিকার অর্থেই যেমন, হ্যাঁ, আমাকে জাগিয়ে রাখে। আমি স্বস্তিতে ঘুমাতে পারি না, বেহুশ হয়ে থাকবো, আর একটু শুয়ে থাকি, না পারি না, শুই পারি না, দেহ টানলে এখন উঠাতে পারি না, কিন্তু উঠে বসে থাকি, বসে থাকি, মনে মনে বলতে থাকি কি করবো এখন, দেখো এই যে শরীরের অবস্থা, এই অবস্থা। হ্যাঁ, তোমাকেই ডাকছি, আর যাবো কোথায়? আর তো যাওয়ার রাস্তা নেই আমার, কোথাও কোনো পথ নেই, তোমাকেই ডাকি। মানে এটাকে যদি তুমি ক্ষমা চাওয়া হিসাবে গ্রহণ করো, এই সীমাবদ্ধতা, হ্যাঁ, এই সীমাবদ্ধতা মানে আল্লাহ এটাকে ইয়ে করে দিবেন না, না ঠিক করে দিবেন না, না, তোমার এখন কোর্স এটা, কিন্তু হ্যাঁ তোমার এখন কোর্স এটা। আবার বলতেছে যে সে তো সাইকুল কাবি, মানে সাইকুল, আর আমি আজও জানি। হ্যাঁ, তারা ওনারা তো কিন্তু অক্ষম, কিন্তু তাদেরকে কিছু সময়ের জন্য সক্ষম করা হয়েছে, হলো। কিন্তু আমি যদি তাদের ক্ষেত্রে এটা কিন্তু নেচার না, না, কিন্তু আমার নেচারে পরিবর্তন ঘটাচ্ছেন না আল্লাহ। হ্যাঁ, না পরিবর্তন ঘটাচ্ছেন। যেমন যেটা মনে করেন আমি শারীরিকভাবে অক্ষম, এখানে বলতেছে, বলছি আমি, দাঁড়াও, যেমন আমাকে এখন এই মানসিকতা আমাকে অক্ষম করে দিয়েছে, এটাও হতে পারে। যেমন এক সময় রাত জাগা, রাত্রে দাঁড়িয়ে পড়া, এটা আমি খুব কঠিনভাবে করেছি। কতটা বোঝো? দীর্ঘ বয়স মানুষকে, আমার যৌবনটা বা আমার এই যে প্রৌঢ়ত্বের বয়সে আমি কঠিনভাবে করেছি এটা।
পড়েছি, রাত জেগেছি, কথাটা বুঝছো? এবং একেবারে তখন তো হাসতে হাসতেও বলতাম যে কোরআন পড়া ঘুমের বিকল্প। সকালবেলা 10-11টার দিকে একটু হাই তুলতাম, ঘুমের প্রয়োজনই ছিল না আমার। একটু হাইটাই লাগতো, এই কখনো একটু ঝিমানি আসতো, এই পর্যন্ত। আর ঘুম আমার দরকার ছিল না। তো সেইটা সূরা মুজাম্মিলের মান অনুযায়ী হয়েছে কি না, এই একটা সন্দেহ আমাকে কষ্ট দেয়। জানলা আমি যে একেবারে লাফিয়ে চলে আসলাম যে এখন ওটা হয়েছে বা যা হয়েছে আমি নিয়েছি, এ তো আমি রায় দিয়েছি, তোমার কাছ থেকে তো এই রায় পাইনি আমি। তো আমি নিজেকে বুঝ দিয়েছি, এ হয়েছে হয়েছে, মেলা হয়েছে। আমি আমার পাশা থাবড়াইছি, যা হয়েছে, পেরেছিস, মেলা পেরেছিস। হ্যাঁ, এইটা যে একটু সন্দেহ থেকে গেল, ওইখানে তো আমার তৃপ্তি হয়নি। আচ্ছা, তো সেইখানে আসো, এখানে তো আশহাদ হাউলা আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরা যারা মিথ্যাচার করেছে আলা রাব্বিহিম। 18 শেষ লাইন, যারা মিথ্যাচার করেছে বিপরীতে তাদের প্রতিপালকের, আলা নারাতুল্লাহ আলাতুল্লাহি আলা যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ হতে, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং করতে চেষ্টা করেছে সেটাকে সেখানে একটা বক্রতা, সেটাকে ওয়া হুয়া বিল আখিরাতি হুম কাফিরুন। এই হলো মূল নির্ণয়। তার মানে আল্লাহর দ্বীনের নামে যারা যা কিছু বানিয়ে টানিয়ে কোরআনের বাইরে যে যাই কিছু করছে, এদের মূল রোগটা হলো সেই একদম কোরআনে প্রথমেই যেটা বলেছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই মূল রোগ হলো এরা পরকাল বিশ্বাস করে না। যে কারণে ঘুরে ফিরে এদের দুনিয়ার ভোগটা এদের আগে। দেখবেন এই মোল্লা মৌলবী হুজুর মুজুর যাই কিছু দেখো, দুনিয়ার ভোগটা আগে। আর এখন দেখো আমাদের মতো সচেতন মানুষ, কথা বলছো আমরা এখনকার, সব রুচি আছে, এটা আছে সেটা আছে, তারপরও খাবার ভয় লাগে। আচ্ছা, আল্লাহ নিষেধ করেছেন? নাই, দরকার নেই, আর নাই এখানে। নিশ্চয়ই এটা নোটিশ, আল্লাহ তো এমনি ঘটার কথা না। তোমার জন্য এটা নোটিশ, কঠিন নোটিশ। এটা জিব্বাকে লাগাম লাগাও একেবারে। তবে আল্লাহ দিয়াটাই আমি মানে এটা ওই আমার এটা জানার আগে অলৌকিকভাবে আমি আগে থেকে বাস আলহামদুলিল্লাহ বলো, আগে থেকে মানে নিয়ন্ত্রণ, আলহামদুলিল্লাহ বলো। তখন দেখলাম যে নিজের দিকে তাকাইলাম যে আমি তো খাওয়া দাওয়া যখন খালি শুধু জ্ঞান চক্ষে এটাই রাখবা যে মানুষের বেঁচে থাকার জন্য সামান্য একটু খাবার দরকার। এখন আমরা ছোট মেয়েরা খাই, ওই পরিমাণ খাই, কিন্তু ভালো আছে। বাস আলহামদুলিল্লাহ। চলো তাহলে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন উলাইকা লাম ইয়াকুনু মুজিজিন। আমরা যারা কোরআন চর্চা করছি, আল্লাহ যারা তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রব্বি আউজিনি, আমাদেরকে আল্লাহ এখানে গুছিয়ে আনেন প্রতিদিন, এবং আমরা যেটা করি, আমরা যেটা করতে পারি, এটা আল্লাহর একটা করুণা। এইভাবে যদি দেখি আমরা, ওই রকম যারা লা ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি, তো যারা এই আল্লাহর পথটাকে বাঁকা করতে চায়, মানুষকে ফিরিয়ে রাখে, এরা কিন্তু কি লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি, এরা আসলে এই বিষয়টাকে, কোনটা বাইয়েনাকে অকার্যকর করে দিতে পারবে না এই পৃথিবীতে। বাইয়েনা তার জায়গায় থেকে যাবে। এইটা তোমাকে যে আশ্রয় দেয়, তুমি বাইয়েনা অনুযায়ী চলো, তুমি সেপারেট হয়ে যাবা সমাজ থেকে। হ্যাঁ, উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। কারণ তাদের মানে তারা কি করে তোমার অক্ষম করে দেবে এই কোরআনকে, কারণ তাদেরও তো আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই। ইউদাআফু লাহুমুল আযাব, আসলে এর দ্বারা কি হচ্ছে, তারা নিজেরা বাড়িয়ে নিচ্ছে তাদের জন্য শাস্তি, বহুগুণ বাড়িয়ে নিচ্ছে। মা কানু ইয়াস্তাতিউনা আস-সামআ, এই আসো, ছিল না তারা সক্ষম হতো শুনতে, আস-সামআ,
ওয়ামা কানু ইউবসিরুন, ওমা কানু ইউবসিরুন। আর না ছিল তারা পারত দেখতে। আসো, তাহলে কি শুনতে পেত না আর কি দেখতে পেত না? বুঝছো? উলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। এইটা আমার এই দুটি বোন তোমাদেরকে খুব মানে কতটা ভালোবাসি তোমরা অনুমান করতে পারবে না। মানে কেন এই ভালোবাসাটা, এই যে রোহামাও বাইনাহুম, আল্লাহ তাআলা সম্পর্কটা নির্ণয় করে দিয়েছেন, আর তুমি তো নতুন এসে এর সাথে জুড়ে গেছো। বিষয়টা কীরকম? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কীরকম, মানে আল্লাহর কথাগুলো যখন অন্য আর একটা মানব অস্তিত্বে যখন ঠিক একইভাবে রিফ্লেক্ট করে, বলতে পেরেছি কথাটা? আমি আল্লাহর একটা কথা তোমাকে বলেছি, সেটা যখন ঠিক সেই একইভাবে যেমন আয়নায় নিজের মানে প্রতিবিম্বটা দেখা যায়, তো তখন আমি যখন তোমাকে আল্লাহর আয়াত বললাম, তুমি যখন একইভাবে নিচ্ছ, তখন তুমি আসলে তোমাতে আমি আমার রিফ্লেকশন দেখি। আপন কেন হয়ে যায় বুঝছো কথাটা? প্রত্যেকটা মানব অস্তিত্ব যারা ওহীর দ্বারা রিলেটেড, তারা কেন একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো? এই কারণে যে ওই রিফ্লেকশনটা যখন তোমাতে দেখি, তখন মানে আমি অবাক হই, তুমিও কি এটা বিশ্বাস করো? বুঝছো কথাটা? এই তখন এই ব্যাপারটা হয়ে যায় রোহামাও বাইনাহুম। তো রোহামাও বাইনাহুম আমার একটা গবেষণার জিনিস, যে প্রভু এই সম্পর্কটার বাস্তবতা আসলে কি? মা চিনি, বাপ চিনি, খালা চিনি, দুলাভাই চিনি, অমুক চিনি, তুমি তা ওই পর্যন্ত চিনি, এটা কি? কিন্তু এইটা এখন যেভাবে বললাম মনে থাকবে কি? হ্যাঁ, আমি যদি বলি সেটা যদি তোমার মধ্যে রিফ্লেক্ট হয়, কথা বুঝছো? এইটা একটা এমন একটা সম্পর্ক তৈরি করে, এটা কথাটা বুঝছো? আন্দালের সম্পর্ক তৈরি করতে তাহলে বিয়ে করতে হয়, তাহলে তুমি আমার বউ, তারপর তোমার সন্তান হতে হয়, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তারপর তাকে বিয়ে দিয়ে তার বেয়াই করতে হয়। সম্পর্ক নির্ণয়ের তো এগুলো ধারাবাহিকতা। কিন্তু এ কোন সম্পর্ক? বুঝতে চেষ্টা করে, ওইটা সবচেয়ে হ্যাঁ ভাই, ওই সম্পর্ক হ্যাঁ, তাদেরকে এত ইয়া লাগে, আপন মনে হয় না এই পৃথিবীতে এই সম্পর্কের আর কোনো মানে ইয়া নাই, তুলনা করার নাই। তো আলহামদুলিল্লাহ, তা উলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তো যারা শুনতেও পেল না, দেখতেও পেল না, তারা কি? তারা খাসিরু আনফুসাহুম। আচ্ছা, এই খেসারতে ব্যাপারটা, খেসরের একটা গল্প আমার এই তিন ভাইয়ের জন্য বলি, তোমরা অনেকবার শুনেছ হয়তো, কবির শোনোনি। আমি তখন ওর মতো, ঠিক আমার মনে পড়ে, ওর মতো আমি জিন্সের জিন্সের প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা, তোর ওটা বড় লোকদের একটা, তাই না? তো খুব সুন্দর রেডিমেড পাওয়া যেত, ওইটা পরা। আচ্ছা, আমার পকেটে 30 টাকা, 30 টাকা, ওই আমল মানে কি? তো আমি ঠিক তোমার এই যে নওপুরে ঢোকার, যে গেছো কখনো নওপুরে, ফুলবাড়িয়া রেল স্টেশন, ওইটা একটা রেল গেট, ওইখানে রেল গেটটা পড়লেই একটা জটলা তৈরি হতো। রেল গেটটা পড়লেই গাড়ি ঘোড়া চলে না, এই সঙ্গে সঙ্গে এটা বিষয়ের ইয়ে তাস নিয়ে বলতো, এটা নিয়ে বসতো, মুহূর্তের মধ্যে ধরলেই পাবেন, ধরলেই পাবেন, ধরলেই পাবেন। আমি গিয়ে দাঁড়ালাম, 1 টাকা দিলাম, 3 তাস, এই ফালায়, এই ফালায়, এই ফালায়, এই পাইছো। 1 টাকা দিছি, 2 টাকা পাইছি, 2 টাকা দিছি, 4 টাকা পাইছি, বুঝছো? আমাকে আগে লোভ লাগায়, বুঝছো? চারিপাশ থেকে 4-5 জন এসে গেল, ধরো না, ধরো না, ধরো, ওই 10 টাকার নোট, এই 10 টাকার নোট তোমার কাছে, বাইর করো, বাইর করো। তো 10 টাকার নোট তখন বিরাট ব্যাপার, বুঝছো? তো একটা 10 টাকার নোট, আয় হায় রে, গেল গা, টাকা আছে, টাকা আছে, আমরা আছে, বের করো, এইবার পাইবা। এনিওয়ে 30 টাকা পুরা হজম। এখন ঠিক ওই মানুষের মধ্যে হ্যাঁ করে কাঁদতেছি,
মানে সে যে অসহায় কান্না আমার কল্পনা করতে পারবো না। মানে কি করব আমি, কি করলাম এটা। মা 30টা টাকা আমাকে দিয়েছেন। বুঝছো কথাটা? তো ওই যে খেসারতের যে অভিজ্ঞতা আমার, আর দিতে হয় না, আর দিতে হয়নি। ফাইন, এটা তো একবার হলেই হয় ডোজ। এই হলো সেই খেসারত, সেই খেসারত। যে যেটা আমি না করলেও পারতাম। করে এখন পস্তাচ্ছি। আল্লাহ। আমি কি আসলে তোমাদেরকে বুঝাতে পারছি ঘটনাটা? একদম ফিলিংটা বুঝতে পারছি। এবং সে আমার কান্না তোমরা দেখলে না, তোমাদের যে কোনো মানুষের দয়া হতো। কত মানুষ আমাকে ধরেছে, কি হয়েছে বাবা তোমার এরকম কাঁদতেছো কেন? তাহলে তো 10 টাকা, মানে ওই 8-10 জন মানুষ উধাও নাই কোথাও, আচ্ছা ওরা চলে গেছে। ওর উধাও নাই কোথাও। ওদের ব্যবসা। তুমি জানো না এখানে এরকম ভিড় হয়? সাধারণ মানুষ, নিরীহ মানুষ দেখে ধরে বাসায় আসছি, কি হয়েছে? মা দেখছে কি 250 টাকা। বুঝে গেল। মানে মনের জন্য আশ্রয় পেলাম। হ্যাঁ মা, আচ্ছা কিছু হয়নি, যাও। বুঝছো কথাটা? তো ওই যে খেসারতের স্বাদ, এই খেসারতের স্বাদ জীবন একটা আমি পেয়েছিলাম, পাঠ্য বই আমি পেয়েছিলাম, পড়ে নিজেকে আমি তৈরি করতে পারতাম। এসব অ্যাবিলিটি আমার ছিল এবং আমি এমন একটা সুস্থ মানুষ, সারা জীবন সুস্থতার মধ্যেই আমি কাটিয়েছি। বুঝছো, আমি বিষাদ, দুঃখ, কষ্ট আমি কখনো দেখিনি। তো এই যে ব্যাপারটা, তো আল্লাহ আমাকে এত সুন্দর রেখে তিনি কি পেলেন? আমি তো কোনো জবাব দেইনি তাকে। তখনই এই খেসারতের ব্যাপারটা মনে পড়ে যে এমন একটা সময় সেই নবাবপুরের রাস্তায়, রেলগেটে, তো আমার কিয়ামতের দিন সেই অবস্থা হবে যে আমি হাঁ করে চিৎকার করে কাঁদবো, আর আমার দিকে ফিরে তাকাবার কেউ থাকবে না। শুধু এইটাই মনে হবে, এটা না করলেও পারতাম আমি। না ভাই, কেউ যেন আল্লাহর ওয়াস্তে এই ব্যাপারটা সকলকে, এই আমি ঠিক ওই জায়গাটায় অন্তরটা লাগাতে বলি যে যদি এই সব কিছু, যদি আপেক্ষিকই ধরো না, যদি পরকাল সম্পর্কে কোরআন যা কিছু বলছে সব কিছুই যদি সত্য হয়ে থাকে, আর সেখানে আমি যদি খাপ না খাই, সেই বাজারে আমি যদি চালু না চলি, তাহলে আমার কি হবে? মুস্তাক ভাই, কি হবে আমার? তো ওই দিবা ওই জাহান্নামে জ্বলবো, আর আমি এখানে আসার কারণ আমি নিজেই এইটা যেমন ভাবতে পারি, আমি পরকালে আল্লাহর সামনে যখন দাঁড়াবে সকলে, তখন আমি একটা মানে একটা অপরাধী এই হিসাবে আমি আমার নিজেকে ঘৃণা করি। হতেই পারে না। আমার অ্যাবিলিটি, আমার সামর্থ্যের শেষ ফোঁটাটুকু আমি এখানে দিয়ে তারপর বলবো যে প্রভু আমার তো এই ছিল, যা ছিল আমি দিয়েছি। পুরোটা আমি এখানে ব্যয় করছি। হ্যাঁ, ক্যাপাসিটি এন্ড এবিলিটি। অর্থ সম্পদ, টাকা পয়সা, সহায় সম্পত্তি যা কিছু ছিল সব গুছিয়ে আমি একত্রিত করে এই তোমার সামনে রেখেছি। এই আমি। এখন তুমি ভাবো, তুমি কি আমার কাছে খুব সুন্দর লাগে, কথা বুঝছো, যে যারা সূরা জুমারের যারা যে কথা বুঝছো, যে পরকালে যারা সেই দিন যাদেরকে রক্ষা করতে পারলো না এবং পরিবারকে, তারা উলাইকা হুমুল খাসিরুন, ওরাই হলো নিজের সর্বনাশকারী। তো এখন আমি আমার সর্বনাশ করব? বলো। হ্যাঁ, সবাই তো এই সর্বনাশ। ওই আকসারহুম না লা ইউমিনুন, আল্লাহ তো বলে দিয়েছেন। আমি তোমাকে বলিনি অধিকাংশ মানুষ নেবে না, বিশ্বাস করবে না। তুমি তাদের সাথে গেলে কেন? পার্সেন্টেজের মধ্যেই তো রাখেন নাই। কাউকে পাস দিতে হইলে আল্লাহ বিশেষ বিবেচনায় দিতে হবে, স্পেশাল বিবেচনা। আল্লাহ নিজের লোভ আনতে হবে।
যেভাবে আছে আর কি, কোরআন কিন্তু কোথাও ছাড় নাই। দুর্বল, গরিব, প্রান্তিক, খবর পায় না, কোনো ছাড় নাই কোরআন। এবং ব্যক্তিগত প্রশ্ন করতে চাই না। হ্যাঁ, এই যে শেষ করি আমরা, জায়গাটায় আসি। আচ্ছা, উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, উধাও হয়ে যাবে তাদের থেকে যা তারা নিজেরা বানিয়ে করেছে। ধর্ম বানিয়ে আমরা যেটা করেছি এগুলো সব বেকার হয়ে যাবে, উধাও হয়ে যাবে। লা জারামা, লা জারামা কোনো সন্দেহ নেই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আকসারুন, আন্নাহুম ফিল আখিরাতি হুম আকসারুন, হুম আল আকসারুন, কোনো সন্দেহ নেই যে পরকালে তারা, মানে অর্থাৎ কোরআনের বাইরে গিয়ে ধর্ম বানিয়ে যা তারা করেছে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আলাদা একখানা আয়াত। এই আয়াত কি ভাবা যায়? হ্যাঁ, এটা কি ভাবা যায়? তাইলে বলো। ওরা কি বুঝে না নাকি ওরা কি ইচ্ছে করে? বুঝতে দেন না। এই যে দেখো, শোনো, আমার দিকে তাকাও। এই যে বুঝতে পারার যে ব্যাপারটা, তাই না, এখানে দুটো জিনিস ব্যক্তিগতভাবে আমি তখন তোমাকে পড়ে শোনাচ্ছি, তাই না? এই জায়গাটায় আসতে তো আমাকে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। তো সেখানে আমি এক সময় বুঝতে পারতাম না, সেটাও আমি বুঝতাম, আমি বুঝতে পারছি না। পারছি না। তাহলে প্রভু আমাকে যে বুঝতে দিতে হচ্ছে, দাও। আচ্ছা, দিলে তুমি এই কাজটাই করবা তো? হ্যাঁ, করব। এবং আল্লাহকে করে দেখিয়েছি। যত তিনি এগিয়েছেন আমি তার চেয়ে বেশি এগিয়েছি। তিনি আমাকে যত